আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা? আইপিসির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা কি করব? আজকে আমরা ম্যাট্রিক্সের উপরে একটি ক্লাস করব। আজকের ক্লাসে আমরা দেখব ম্যাট্রিক্সের যোগ কাকে বলে, ম্যাট্রিক্সের বিয়োগ কীভাবে করতে হয়, ম্যাট্রিক্সের সমতা ও ম্যাট্রিক্সের স্কলার গুণ। ঠিক আছে? তো যদি দুইটা ম্যাট্রিক্সকে আমরা যোগ করি, যোগ করি এবং যোগ করার ফলে একটি নতুন ম্যাট্রিক্স পাই, সেটি হবে আমাদের ম্যাট্রিক্সের যোগ। ম্যাট্রিক্সের যোগ কী ভাব? দুইটা ম্যাট্রিক্স যোগ করে যদি একটি নতুন ম্যাট্রিক্স পাই, তাহলে সেটি হবে ম্যাট্রিক্সের যোগ। ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের মাত্রা কি, আয়তাকার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, এগুলো সম্পর্কে আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম। তো আজকে আমরা দেখব ম্যাট্রিক্সের যোগ। যদি এ একটি ম্যাট্রিক্স হয়, এ ম্যাট্রিক্স যদি 6, 7, 8, 5, 4, 3, 2, 0, 1, এটা যদি একটা এ ম্যাট্রিক্স হয়, আর যদি বি ম্যাট্রিক্স যদি আমাদের 9, 9, 6, 5, 3, 4, 6, 7, 0, 2 হয়, এ ম্যাট্রিক্স ও বি ম্যাট্রিক্স দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা যোগ করব। যদি আমরা দুইটা ম্যাট্রিক্সের ভিতরে যোগ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই দেখতে হবে যে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা ঠিক আছে কিনা। যদি দুইটা ম্যাট্রিক্সের মাত্রা ঠিক থাকে বা যদি দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হয়, তাহলে আমরা ম্যাট্রিক্সের ভিতরে যোগ করতে হবে। ম্যাট্রিক্সের মাত্রা কাকে বলা হয়? ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যার গুণ, অর্থাৎ এম গুণন এন, এটি হচ্ছে একটি ম্যাট্রিক্সের মাত্রা। যদি এ ম্যাট্রিক্স ও বি ম্যাট্রিক্সের মাত্রা সমান হয়, তাহলে আমরা দুই ম্যাট্রিক্সের ভিতরে কী করতে পারবো? ম্যাট্রিক্সের ভিতরে আমরা যোগ করতে পারবো, অর্থাৎ এ প্লাস বি, এ ম্যাট্রিক্স ও বি ম্যাট্রিক্সের মধ্যে যোগফল হবে এ প্লাস বি। এখন আমরা এ প্লাস বি নির্ণয় করব। 6 এখন নির্ণয় করার ক্ষেত্রে, ম্যাট্রিক্সের যোগ করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর সাথে ম্যাট্রিক্সের ভুক্তিগুলো যোগ করতে হবে, অনুরূপ ভুক্তিগুলোর সাথে অনুরূপ ভুক্তিগুলো যোগ করতে হবে। ঠিক আছে? তো মনে করো 6 আর 9 যোগ করব, 3 আর 6 যোগ করব, 0 আর 0 যোগ করব। অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তির যোগ বিয়োগ হবে, আর দেখতে হবে ম্যাট্রিক্সের মাত্রা সমান আছে কি না, এটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? তো এখন মনে করো 6 আর 9, তো এখানে আমরা 9 + 6, 7 + 6, 8 + 5, 5 + 3, 4 + 4, 3 + 6, 2 + 7, 0 + 0, আর হচ্ছে 1 + 2। তো এইভাবে আমরা একটি ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তির সাথে অপর একটি ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলো যোগ করব এবং দেখব যে ম্যাট্রিক্সের মাত্রা সমান আছে কি না। এই দুটো জিনিস আমরা খেয়াল করে খুব সহজে আমরা যোগ করতে পারবো। এখন এ প্লাস বি ম্যাট্রিক্স কী হবে? এ প্লাস বি ম্যাট্রিক্স হবে 9 আর 6 যোগ করলে হয় 15, 7 7 আর 6 13, 8 5 12। ঠিক আছে? আর 5 আর 3 8, 4 আর 4 8, 6 আর 3 9, 7 আর 2 9, 0 0 0, 1 আর 2 3। তো এটি হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স ও বি ম্যাট্রিক্সের মধ্যকার যোগফল। তো একটি ম্যাট্রিক্সের ভিতরে কীভাবে যোগ করতে সেটা আমরা দেখলাম। চলো এখন আমরা দেখি ম্যাট্রিক্সের বিয়োগ কী বলে। ম্যাট্রিক্সের যোগ ও ম্যাট্রিক্সের বিয়োগ দুটি কি পরস্পর অনুরূপ, অর্থাৎ সেম প্রসেসে নির্ণয় করতে হয়। এ মাইনাস বি আমরা নির্ণয় করব। ঠিক আছে? এ মাইনাস বি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলোর সাথে অনুরূপ ভুক্তিগুলো বিয়োগ। যেহেতু আমরা এ মাইনাস বি করবো, অর্থাৎ এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্স কী করবো? বাদ দেবো। তো 6 - 9, 6 - 9, 7 - 6, 8 - 5, 5 - 3, তারপরে 4 - 4, 3 - 6, 2 - 7, 0 - 0, 1 - 2। কী করলাম? একটি এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সটা আমরা বিয়োগ করলাম। বিয়োগের ক্ষেত্রে আমাদের অবশ্যই দেখতে হবে যে ম্যাট্রিক্সের মাত্রা দুইটা সমান আছে কিনা, আর ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিদ্বয়ের সাথে অনুরূপ ভুক্তিগুলোর বিয়োগ করতে হবে। তো চলো এখানে আমরা বিয়োগফলটা লিখে ফেলি। 6 থেকে 9 বাদ দিলে হয় -3, -1, এটা হচ্ছে আমাদের +3। এখানে হচ্ছে আমাদের 3 থেকে 6 বাদ দিলে -3, -1, 0, এটা হচ্ছে -5, -2, এটা হচ্ছে 0। এটি হচ্ছে আমাদের কি এ মাইনাস বি ম্যাট্রিক্স। তো আমরা দেখলাম একটি ম্যাট্রিক্সের যোগ কীভাবে করতে হয়, একটি ম্যাট্রিক্সের বিয়োগ কীভাবে করতে হয়। তো ম্যাট্রিক্সের যোগ ম্যাট্রিক্সের বিয়োগ সম্পর্কে আশা করি আমরা ধারণা লাভ করতে পেরেছি। এখন আমরা দেখব যে দুইটা ম্যাট্রিক্সের সমতা কীভাবে করতে হয়। সাপোজ মনে করো এক দেখতে আমরা দেখি যে এখানে দুইটা ম্যাট্রিক্সের ভিতরে যোগ আছে এবং দুইটা ম্যাট্রিক্সের যোগফল দেওয়া আছে। এখানে কিছু অজানা চলক আছে, যেমন এক্স, ওয়াই আর জেড।
এগুলো কি এক একটা অজানা চলক। এখন আমরা কি করব, এই অজানা চলকগুলোর মান আমরা বের করব, ঠিক আছে। তো মনে করো প্রথম এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা যোগফল করব। তো প্রথম ম্যাট্রিক্স 1 0 মাইনাস 1 2 2 0 একটা ম্যাট্রিক্স, প্লাস এখানে আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে কত 2 1 0 1 2 মাইনাস 3। দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা কি করব, যোগ করব। ম্যাট্রিক্সের যোগ আমরা করতে পারি, যেহেতু এটা 3/2 কলমের ম্যাট্রিক্স, এটাও হচ্ছে যেহেতু 3/2 কলমের ম্যাট্রিক্স, এখানে 3টি করে সারি, 1টি 2টি 3টি করে সারি এবং 2টি করে কলাম বিদ্যমান আছে। যেহেতু এখানে 3টি সারি এবং 2টি কলাম বিদ্যমান আছে, অর্থাৎ ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/2 কলমের ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন এই যে দুটো ম্যাট্রিক্স আছে, দুই ম্যাট্রিক্সের মধ্যে আমরা যোগফল করব। তো প্রথম করবো 1 + 2 করলে হয় 3, 1 আর 0 করলে হয় 1, -1 0 করলে -1, 2 আর 1 করলে হয় 1, 2 আর 1 করলে হয় 3, 2 আর 2 করলে 4, 0 আর -3 করলে 0, ঠিক আছে। 1 আর 2 যোগ করলে 3, 0 আর 1 যোগ করলে 1, -1 0 করলে -1, 2 আর 1 করলে 3, 2 2 4 -0, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগফল। এখন যেহেতু আমরা কোনো ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা কি বলে, ম্যাট্রিক্সের সমতা বলে উক্ত দুই ম্যাট্রিক্সের যোগফল যদি এটা হয়, এটা যদি একটা অজানা চলক হয়, আর এটা যদি ম্যাট্রিক্স দ্বয়ের পিওর যোগফল হয়, তো এই দুটো যদি আমরা সমতা করি, তাহলে এই দুটোর মধ্যে কী করতে পারবো, আমরা তুলনা করতে পারবো, সমান সমান ভুক্তিগুলোর সাথে তুলনা করতে পারবো, ঠিক আছে। x1 -1 z y -3। তো কী করলাম, দুইটা ম্যাট্রিক্সের যোগফল নির্ণয় করলাম, এবং যে ম্যাট্রিক্সের যোগফল নির্ণয় করলাম, ম্যাট্রিক্সের যোগফলের অনুরূপ যে চলকটি আমাদের প্রশ্নে দেওয়া আছে, যেহেতু আমরা জানি ম্যাট্রিক্সের সমতার ক্ষেত্রে একটি ম্যাট্রিক্সের সাথে অপর একটি ম্যাট্রিক্স যখন আমরা তুলনা করব, তখন তার অনুরূপ ভুক্তিগুলো কী হবে, পরস্পর সমান হবে। তখন তার অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। আবারও শোনো, যদি আমরা দুটা ম্যাট্রিক্সের বিরুদ্ধে তুলনা করি বা সমতা করতে চাই, তাহলে উক্ত দুই ম্যাট্রিক্স দ্বয়ের প্রতিটি ভুক্তির কি হবে, প্রতিটি ভুক্তির সাথে মান তুলনা করা যাবে বা সমান হবে। অর্থাৎ এখানে x 3x, আমরা বলতে পারি যে x = 3, z = 3 আর y = 4। কারণ এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। কি বলে, ম্যাট্রিক্সের সমতা বলে যদি দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা সমতা করি, তাহলে তার অনুরূপ ভুক্তিগুলো কী হবে, সমান হবে। তো এখানে আমরা এইভাবে x, y ও z এর মান নির্ণয় করতে পারি, আর এটি হচ্ছে একটি ম্যাট্রিক্সের সমতা, ঠিক আছে। এখন মনে করো আমরা দুটো ম্যাট্রিক্সের মধ্যে স্কলার গুণ করব। কি করব, ম্যাট্রিক্সের স্কলার গুণ করব। ম্যাট্রিক্সের স্কলার গুণ করার ক্ষেত্রে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আমরা কোনো ধ্রুবক গুণ করি, সাপোজ মনে করো এ একটি ম্যাট্রিক্স = 0 2 -3 4, ঠিক আছে। এর সাথে আমরা যদি কে একটি ধ্রুবকে স্কলার গুণ করি, তাহলে এই কে ধ্রুবকটি এ ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির সাথে আলাদা আলাদা করে গুণ হবে। কি বললাম, যদি এ একটি ম্যাট্রিক্স হয় আর কে একটি ধ্রুবক হয়, এখন এ ম্যাট্রিক্সের সাথে যদি আমরা কে ধ্রুবকটি গুণ করি, তাহলে এই যে কে ধ্রুবক, এটা এ ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির সাথে কি হবে, একবার করে গুণ হবে। তো এখন আমরা এই দুটো গুণ করব, চলো দেখে আসি। তো মনে করো এ আর কে এর মধ্যে যখন আমরা গুণ করব, এ কে হবে ম্যাট্রিক্সের স্কেলার গুণ, ঠিক আছে। তো 0 আর কে গুণ করলে হয় 0, 2 আর কে গুণ করলে হয় 2k, 3 আর কে গুণ করলে -3k, এটা হচ্ছে 4k। কী করলাম আমরা, ম্যাট্রিক্সের সাথে কে ধ্রুবকটি আমরা কী করলাম, গুণ করে দিলাম। গুণ করার ফলে আমরা এই রেজাল্ট পেয়েছি। এখন মনে করো আমাদের প্রশ্নে দেওয়া আছে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে কে এ ম্যাট্রিক্স, অর্থাৎ এ ম্যাট্রিক্স আর এটা হচ্ছে কে এ ম্যাট্রিক্স। মানে কে ম্যাট্রিক্স মানে কি, ম্যাট্রিক্সের সাথে কে আমরা কী করেছি, স্কলার গুণ করেছি, করার ফলে আমরা এই রেজাল্ট পেয়েছি। এখন যদি দুইটা ম্যাট্রিক্স সমান হয় বা দুইটা ম্যাট্রিক্স যদি সমতা আমরা করতে চাই, তাহলে আমাদের এ বি ও কে এর মান নির্ণয় করো, ঠিক আছে। আমাদের প্রশ্ন দেওয়া আছে এ ম্যাট্রিক্স কত, 0 2 3 -4, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। আর এ অফ কে মানে কি, এ ম্যাট্রিক্স ও কে ম্যাট্রিক্সের ভিতরে যে স্কলার গুণ হয়েছে তার মান কত, 0 3a 2b আর হচ্ছে কত 24। এখন আমরা কি করব, ম্যাট্রিক্স দ্বয়ের মধ্যে সমতা করব। সমতা করার আগে আমরা আগে এ কে ম্যাট্রিক্সের যে রিয়েল মান সেটা আমরা নির্ণয় করে আসি। অর্থাৎ একের মধ্যে সরাসরি গুণ করলে আমরা যে রেজাল্টটা পাই, তার মানে কি,
তার মানে এ এর প্রতিটি ভুক্তির সাথে আমরা কে গুণ করবো, অর্থাৎ 0 আর কে গুণ করলে হয় কত 0, 2k মাইনাস 3k আর এটা হচ্ছে কত -4k, এটা হচ্ছে তোমার কি এ কে, ঠিক আছে। এটা হচ্ছে এ কে মানে কি এ এর প্রতিটি ভুক্তির সাথে আমরা কে গুণ করলাম, এটা হচ্ছে স্কলার গুণ করেছি। স্কলার গুণ করার ফলে যদি আমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে সমতা করতে চাই তাহলে কি করব, ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির সাথে মনে করো আমরা এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সের ভিতরে সমতা করব, মানে ম্যাট্রিক্স দুটো সমান, ঠিক আছে, সমান হলে আমরা সমতা করব। সমতা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির সাথে এই ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি কী করা যেতে পারে, তুলনা করা যেতে পারে বা সমান বলতে পারি। যেহেতু আমরা দুটো ম্যাট্রিক্সের মধ্যে সমতা করব, অর্থাৎ বলতে পারি যে এই ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির জায়গায় ওই ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি অবস্থিত এবং দুইটার মানই সমান। এই ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির জায়গায় অপর ম্যাট্রিক্সের জায়গায় সেম জায়গায় প্রতিটি ভুক্তি অবস্থিত এবং প্রতিটি ভুক্তির মান সমান। তো আমরা দেখতে পাই এখান থেকে আমরা লিখতে পারি -4k = 24, অর্থাৎ k = -6, তাই তো নাকি, 4 × 24, আমরা কী বলতে পারি যে k = -6। এটা যদি আমরা 1 নং সমীকরণ দিই, এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই তাহলে 1 নং সমীকরণ আমরা k এর মান পেয়ে গিয়েছি। এখন যদি আমরা 2 নং সমীকরণ বের করি 3k = 2b, কী বললাম 3k এর মান কত -6 = 2b, অর্থাৎ b হবে 3 × 6 -18/2 অর্থাৎ -9, বির মান কত হবে -9। কে এর মান কত পাইলাম, কে এর মান পাইলাম k = -6, b = -9। এখন আমরা a এর মান নির্ণয় করব। এর মান কত, এ হচ্ছে 2k = 3a = 2k। দেখো 3a আর 2k কি পরস্পর সমান স্থানে আছে, যেহেতু দুইটা জিনিস পরস্পর সমান স্থানে রয়েছে আর ম্যাট্রিক্সের মধ্যে সমতা করতে চাচ্ছি, তো আমরা লিখতে পারি যে 3a = 2k, কে এর মান তো কত -6 যদি এখানে আমরা বসাই তাহলে কত হবে -12, a হবে -12/3 অর্থাৎ 4। তো আমরা কি করলাম, a b আর k এর মান নির্ণয় করলাম, কে বি আর এর মান নির্ণয় করেছি। তো আজকের ক্লাসে আমরা কী শিখলাম ম্যাট্রিক্সের যোগ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দুইটা ম্যাট্রিক্সের ভিতরে যখন আমরা যোগ করব অবশ্যই আমরা দেখব যে ম্যাট্রিক্স দ্বয়ের ভিতরে যে মাত্রা রয়েছে মাত্রা সমান কিনা। যদি আমরা এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স যোগ করি আমাদের অবশ্যই দেখতে হবে যে এদের ম্যাট্রিক্স দুইটার মাত্রা সমান আছে কি না। যদি ম্যাট্রিক্স দুইটা মাত্রা সমান থাকে তাহলে আমরা এ ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির সাথে বি ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি কী করবো, যোগ করে দেবো। বিয়োগের ক্ষেত্রেও সেম রুল আসে, বিয়োগের ক্ষেত্রে কী হয়, সেম রুলসই অ্যাপ্লাইড। এ ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি থেকে বি ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি বিয়োগ করে দেবো। এখন যদি এদের বিয়োগফল a - b বা a + b, ঠিক আছে, a - b বা a + b যদি কোনো অজানা চলকের সমান হয়, a - b আর a + b যদি কোনো অজানা চলকের সমান হয় তাহলে আমরা কি করতে পারি, এদের যে রেজাল্ট আমরা পাবো তার সাথে আমরা এই অজানা চলকের প্রতিটি ভুক্তির সাথে প্রতিটি ভুক্তি কী করতে পারবো, তুলনা করতে পারবো বা বলতে পারবো যে এই ভুক্তির সাথে এই ভুক্তি সমান, এই ভুক্তির সাথে এই ভুক্তি সমান, এই ভুক্তির সাথে এই ভুক্তি সমান আর এই ভুক্তির সাথে এই ভুক্তি সমান। কারণ কি, কারণ ম্যাট্রিক্সের সমতা বলে যদি আমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে তুলনা করি তাহলে তাদের প্রতিটি ভুক্তির সাথে প্রতিটি ভুক্তির মান সমান হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা কী শিখলাম, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের সমতা আর ম্যাট্রিক্সের স্কেলার গুণ। আশা করি এই বিষয়গুলোর উপরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম সবাইকে।